আসসালামু আলাইকুম, সানু কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি কড়াইশুঁটির কচুরি। সেই জন্য সবার প্রথমে আমি এখানে ময়দাটা মেখে নেব। এখানে আমি 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দিলাম। এবার অল্প একটু কালো জিরে অ্যাড করলাম, আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম, আর অল্প একটু সাদা তেল অ্যাড করলাম। দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ময়দার সফট ডো আমি বানিয়ে নেব। এখানে কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করেছি। এবার আমি অল্প একটু তেল ব্রাশ করে ডোটা সাইডে রেখে দেব রেস্টের জন্য। এবার আমি পুরটা রেডি করে নেব। সেই জন্য 1 বাটি এখানে নিয়েছি কড়াইশুঁটি, আর এখানে দেব আমি অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1 চামচের মতো ঘি অ্যাড করলাম। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। এবার দিলাম অল্প একটু হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হিংটা দিলে এর টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমি বেটে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মটরশুঁটিটা শুকনো হয়ে আসে। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। আর কিছু এখানে আর লাগবে না। খুব ভালো করে নাড়াতে হবে, অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। আমি এটা ননস্টিকের প্যান নিয়েছি, আপনারা এমনি কড়াই নিলে সবসময় নাড়বেন। যখন দেখবেন কড়াই থেকে উঠে আসছে তখনই বুঝতে পারবেন আপনার পুরটা রেডি হয়ে গেছে। পুরটা আমি ঠান্ডা করে নেব। এবার ময়দাটা আমি খুব ভালো করে হাত দিয়ে মথে নেব। ময়দাটা খুব সুন্দর সফট হয়ে গেছে রেস্টে রাখার জন্য। এবার আমি গোল গোল করে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে। এবার আমি একটা করে বাটি তৈরি করে নেব। দেখুন, বাটি তৈরি করে ভিতরে আমি পুরটা দিয়ে দেব। পুরটা অবশ্যই ঠান্ডা করে দেবেন। দিয়ে এভাবে মুখটা মুড়ে দেব। দিয়ে আবারও হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব। সবকটা লেচিতে আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। একদম আস্তে আস্তে বেলে নিতে হবে, খুব বেশি চেপে চেপে বেলবেন না। রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটা ফলো করে দেবেন। আমার প্রত্যেকটা কচুরি বেলা হয়ে গেছে। এবার চলুন কচুরিগুলো ভেজে নিই। আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এবার কচুরিগুলো আমি একটা একটা করে সব ভেজে নেব। দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি প্রত্যেকটা কচুরি ভেজে তুলে নেব। শীতের সিজন তো প্রায় শেষ হয়েই গেছে। এইভাবে কচুরি বানিয়ে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। এটা আমি আলুর দমের সঙ্গে সার্ভ করব। ছুটি দিয়ে এটা নতুন আলুর দম। এই রেসিপি আমি আগেই আমার চ্যানেলে ছেড়ে রেখেছি, আপনারা পারলে সেখানে দিয়ে একটু ঘুরে আসতে পারেন। আর দেখুন একটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা ঠিক পুড়ে ভরা। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।